টিউটোরিয়াল কিং যে নতুন নতুন ভিডিওর আপডেট আপনার ইউটিউবের হোম পেজে পেতে ভিডিওর নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব অপশনটি আছে এখানে ক্লিক করুন এবং টিউটোরিয়াল কিং এর সবগুলো ভিডিও দেখতে টিউটোরিয়াল কিংস লেখা এখানে ক্লিক করুন। আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা অনেক একটা প্রবলেম ফেস করে থাকি, যেটা হচ্ছে আমাদের ফোন হ্যাং হয়ে যায়। তো কেন হ্যাং হয়ে যায় এবং কিভাবে এটা থেকে রক্ষা পেতে পারি এ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমাদের ফোন হ্যাং হওয়ার প্রথম মূলত কারণ হলো আমাদের ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে, অর্থাৎ আমাদের ফোনের যে সেট মেমোরি আছে এটাকে আমরা ফুল করে রাখি। তো আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি ফুল হয়ে থাকে তাহলে অবশ্যই যে ডকুমেন্টগুলো আমাদের লাগবে না সেগুলোকে আমরা ডিলিট করে দেব। তো দেখুন আমার ফোনে প্রায় 12 জিবির মতো ইন্টারনাল স্টোরেজ আছে, এটাকে আমি কমিয়ে 6 জিবির মতো করে রেখেছি যাতে আমার ফোনটা হ্যাং না হয়ে যায়। তারপর আরেকটা কারণ হলো যে আমাদের ফোনের যে র্যাম আছে এটাকে আমরা ফুল করে রাখি। দেখা গেছে অনেক অপ্রয়োজনীয় অ্যাপস আমরা ইনস্টল করে রাখি, তো এই অ্যাপসগুলো আমরা ডিলিট করে দেব, অর্থাৎ আনইনস্টল করে দেব। তো আমরা যে অ্যাপসগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করি বা প্লে স্টোর থেকে ডাউনলোড করি এগুলো আমরা আনইনস্টল করতে পারি, বাট আমাদের ফোনে যে অ্যাপসগুলো আছে অনেক অ্যাপস আছে যেগুলো আমাদের কাজে লাগে না, যেমন ক্রোম ব্রাউজার আমার ফোনে আপনারা দেখতেছেন, ডাউনলোড, ড্রাইভ, এরকম অনেক অ্যাপস আছে যেগুলো আমাদের লাগে না, সেগুলো আমরা কীভাবে আনইনস্টল করব। তো সাধারণত যে অ্যাপসগুলো মোবাইলে দেওয়া থাকে, অর্থাৎ মোবাইল কোম্পানি থেকে দেওয়া থাকে, এগুলো আমরা আনইনস্টল করতে পারি না। তো এগুলোকে আমরা একটা পদ্ধতিতে ডিসেবল করব। এর ফলে আমাদের ফোনের যে র্যামটা আছে এটা ফ্রি হয়ে যাবে এবং ফোনটা অনেকটা হালকা হয়ে যাবে, আর আমাদের ফোন কখনো হ্যাং হবে না। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফোনে যে সেটিং অপশন আছে এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে অ্যাপস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পর ডাউনলোডের থেকে আমরা যে অ্যাপসগুলোর ইন্টারনেট বা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছি এখান থেকে আনইনস্টল করে নেবেন। এখান থেকে জাস্ট আনইনস্টল ক্লিক করলে অ্যাপসগুলো আনইনস্টল হয়ে যাবে। তো এটা আমরা সাধারণত সবাই পেরে থাকি। তারপর আমরা অলে যাব। এখান থেকে যে আমাদের ফোনের যে অ্যাপসগুলো আছে, মানে মোবাইল কোম্পানি থেকে যে অ্যাপসগুলো আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা আমাদের অনেকগুলো কাজে লাগে না, সেগুলো আমরা কিভাবে, তো এর জন্য ধরুন আমার যে ক্রোম ব্রাউজার এটা আমার লাগবে না, তো এটাকে আমি ডিসেবল করে দেব। এখান থেকে জাস্ট এখান থেকে ডিসেবল। তারপরে ডাউনলোড ম্যানেজার এই অ্যাপসটা আমার লাগবে না, এটাকে আমি আনইনস্টল বলতে ডিসেবল করে দেবো। এখান থেকে এখানে জাস্ট ডিসেবলে ক্লিক করব, এখান থেকে ফরেস্টে ক্লিক করব। তো বন্ধুরা আরেকটা কথা হলো যে আমরা আমাদের ফোনে অনেক সময় আমাদের এই অ্যাপসটা লাগতে পারে, তখন আমরা কিভাবে এটা পেতে পারি। আবার আমরা পূর্বের নেক্সট সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর অ্যাপসে যাওয়ার পর অল ডিসেবল। তো যে অ্যাপসগুলো আমরা ডিসেবল করেছি অর্থাৎ আমাদের ফোন র্যামকে ফ্রি করার জন্য, তো এটা আমরা এখানে ধরুন আমি ক্রোম ব্রাউজারটা আবার এনেবল করব, অর্থাৎ আমার ফোনে আবার আনবো, এখান থেকে জাস্ট এনেবলে ক্লিক করব। তাহলে অলরেডি আমার ফোনে আবার ক্রোম ব্রাউজারটা এসে পড়বে। ব্রাউজারটা আবার আমার ফোনে এসে পড়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ফোনকে হ্যাং হওয়া থেকে বাঁচাবেন এবং আপনার ফোনকে সুরক্ষিত রাখবেন, স্পিড বাড়াবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাং হওয়া থেকে বাঁচাবেন এবং আপনার ফোনকে সুরক্ষিত রাখবেন, স্পিড বাড়াবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।